আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, প্রকৃতির সঙ্গে পরিচয় করানোর জন্য। শুধু প্রাকৃতিক দৃশ্যগুলো এতই সুন্দর, যাওয়ার পথে মনে হয় যে প্রকৃতি যেন দুহাত বাড়িয়ে ডাকছে, আয় আমার কোলে। তারপরে পেয়েছিল আমাদের খিদে, তো ব্রেকফাস্ট করে নিলাম একটা আলুর পরোটা, চানা আর দই আর টক দই আর হচ্ছে চাটনি। যাক, ব্রেকফাস্টটা ছেড়ে নেওয়ার পরে পাশেই হোটেলের সামনে এরকম মানে পাহাড় কেটে সিঁড়ির রাস্তা করা। তো আমাদের দেখো বান্দরগুলো চলে গেছে ওই সিঁড়ি বেয়ে নিচের দিকে। তো গিয়ে ওখানে হইচই শুরু করেছে। হঠাৎই একটা বাদর ওই চোখে পড়ে, দেখো সেই দৌড়, বাদরকে দেখে দৌড়াচ্ছে। যাই হোক, ওখানে একটু মজা করার পরে আবার পথ চলা শুরু। গাড়ির জানলার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আবার এগিয়ে চললাম আমরা উপরের দিকে। তো এমন মনে হয় পাহাড় যেন দুহাত দিয়ে আমাদেরকে ডাকছে, আসো। ঠিক এতটাই সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো। তো যেতে যেতে এই যে বাবার দর্শন, যার দর্শনের জন্য আমরা প্রচুর ব্যাকুলতা মনে নিয়ে যাচ্ছি। তারপরে আসলো संगम है ना। अरे जगह है इसका नाम देवप्रयाग। हाँ, देवप्रयाग। अच्छा अच्छा, देवप्रयाग का संगम बहुत अच्छा लग रही है, सच में बहुत अच्छा है। এই দেবপ্রয়াগের সঙ্গমে প্রচুর পুণ্যযাত্রীরা স্নান করে তারা আবার দেবপ্রয়াগের দর্শন করে সেখান থেকে আবার এগিয়ে চলে। তো আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আস্তে আস্তে। তো এখানে একটা রুম নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ রেস্টের জন্য, স্নানের জন্য। তো রুম থেকে ব্যালকনি দিয়ে বাইরের দৃশ্যটা তোমরা শুধু একটু দেখো, মানে কি আর বলবো, এতটাই সুন্দর লাগছিল যে মনটা ছুঁয়ে যায় একদম। তারপরে এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার চললাম। তো যেতে পথে আমরা ধারীদেবীর সঙ্গে দেখা, এগিয়ে চললো আমাদের গাড়ি। তো যাওয়ার পথে কিছু ভিউজ ক্লিক করেছিলাম। তো যেতে গিয়ে আমাদের গাড়িটা রাস্তার মধ্যে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, গাড়ি ঠিক চলছে। আর এই যে বান্দরগুলো জঙ্গলে ঢুকে জঙ্গলমহলে, দেখো গেচো বাদরগুলো জঙ্গলমহলে চলে গেছে। হ্যাঁ, নিচে একটা ওয়াটারফলস আছে কিন্তু দেখা যাচ্ছে না, ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে ওয়াটারফল। তো গাড়িটা ঠিক হওয়ার পর আবারও এগিয়ে চলা, আমাদের অনেকক্ষণ মোটামুটি 20 মিনিট মতো লেগেছিলো ড্রাইভারের গাড়ি ঠিক হতে। আবারও গাড়িগুলো এমন করে চলছে, মানে পাহাড়ের রাস্তা দিয়ে মনে হচ্ছে এই যেন পাহাড়কে ছুঁয়ে ফেলেছি একেবারেই। আর দেখো পাহাড়ের ঢাল কেটে কি সুন্দর করে একেবারে সেই ঢালগুলো কাটা রয়েছে, কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে আমি কোনো অন্য কান্ট্রিতে চলে এসেছি। তারপরে এখনও আমাদের সোনপ্রয়াগ যেতে 13 কিলোমিটার। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তো যাওয়ার সময় আবার বৃষ্টি নেমে গেল। এখানকার ওয়েদার যখন তখন চেঞ্জ হয়। জাম দেখে আমরা নেমেই হাঁটতে আরম্ভ করলাম সোনপ্রয়াগের দিকে। এটা সোনপ্রয়াগ মার্কেটটা সুন্দর, মানে একেবারে মনে হয় যেন কোনো বিদেশি জায়গায় চলে এসেছি। তারপরে পেয়েছিল খিদে, আমরা রাতে বলতে পারো ডিনারই করে নিলাম। কারণ কি এখানে সোনপ্রয়াগের থেকে আমাদের গৌরীকুণ্ডের দিকে যেতে দিচ্ছিল না, কারণ একটা রাস্তার মধ্যে বড় পাথর পড়েছিল, তো সেটার সরানোর কাজ চলছিল। তো নিচে থেকে লোক আসছিল কিন্তু উপরে যেতে দিচ্ছিল না। এখানেই আমাদের মোটামুটি 6-7 ঘন্টা কেটে গেল। প্রচুর যাত্রীরা বসেছিল। ঠিক আমাদের 1-1:30 নাগাদ যেতে দেওয়া হয়েছিল। তো আমরা ঠিক 2টোর সময় হাঁটতে আরম্ভ করলাম উপরের দিকে। চলো, পরে আবারও ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।